গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালের অন্যান্য কাজগুলো হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি এখন, আলু কেটে, আর আটা মাখাও হয়ে গেছে, ঘরের অন্যান্য কাজ হয়েও গেছে। এখন রান্না বসাবো, তা কিছুটা রান্না করে নেব, নিয়ে তারপরে স্নান করতে যাব। কিছুটা কুটনো কুটে রাখলাম, তারপরে চাল ঠাল ধুয়ে টুয়ে সব রেডি করে রাখলাম। পুজো করে এসে কি ভাত বসিয়ে পুজো করতে যাই আমি। কাছাকাছি মানে যা যা কাচার ছিল তা কাচতে হবেই, সেগুলো কাচলাম। তা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ 4 পিস মাছ আছে, মাছটা ভাজা করব আর ডিম করব। 4 পিস মাছ, দেখি আমার ছোটো মেয়ে তো আবার ডিম খায় না, আর বড় মেয়েও আজকাল ডিম খেতে চায় না। যাই হোক, ওই 4 পিস মাছ ওরাই খাবে, আমরা ডিম খাবো, ডিম কষা করব। যাই হোক, ডাল সিদ্ধও হয়ে গেছে, আর পেঁপে আলুর তরকারি করবো আজকে, বেশি কিছু করব না। ডাল, আলু ভাজা, পেঁপের তরকারি আর আর মাছের একটা ঝাল করব। যাই হোক, পেঁপে সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আলুর তরকারি করব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আলু ভাজা বসিয়েছিলাম, ওই তেলেই তরকারি করবো। আর একটু তেল দেবো, দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছিলো, রেখে দিয়েছি জল ঝরাতে। আর আদা জিরে বাটা দিয়ে পেঁপের তরকারি করি আমি। পেঁয়াজ আদা রসুন কোনদিন দিয়ে করিনি, পেঁয়াজ আর রসুন দিয়ে, আদা জিরে বাটা দিয়েই করি আমি। আদা জিরে বাটবো, ওরা তো গ্রেট করে নেবো আদাটা, আর জিরের তো গুঁড়ো আছে, আজকে এইভাবেই করবো তরকারিটা। যাই হোক, আলুটা ভাজা হয়ে যাক, এদিকে মাছ ভাজাও হয়ে এসছে। মাছটা একটুখানি আলু দিয়ে মাখা একখানা কষা কষা মতো করে নেবো। আলু ভাজা হয়ে গেছে, মধ্যে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা বাটা, আদাটা গ্রেট করে নিয়ে একটা মাখা করে তারপরে পেঁপেটা দেবো, দিয়ে কমিয়ে একটুখানি জল ঢেলে কমিয়ে কষাবো, ভালো লাগবে খেতে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের একটা মশলা করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে একটা ছোট কম করে একটু পেস্ট করে নেবো। একটু একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। আলুর মাছ ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেব, তুলে নিয়ে এদিকে পেঁপে আলুর তরকারিতে একটুখানি হলুদের গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, এটা সাদাই তরকারি, মানে হলুদ তরকারি করব। আর একটু আদা বাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটা দিয়ে জল ঢেলে কমিয়ে রাখবো। একটুখানি জল, পেঁপের থেকে এমনিতেই জল ছাড়ে। যাই হোক, পেঁপেটা একটুখানি জল দিয়ে কমিয়ে রেখে দেবো। পরে মিষ্টি দিয়ে নামানোর সময় একটু মিষ্টি দেবো, আর একটুখানি ঘি দেবো, গরম মশলা দেবো, তাতেই ভালো হবে। পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপেটা জল ঝরাতে দিলাম, ওটা দিয়ে নাড়িয়ে একটুখানি জল দিয়ে কমিয়ে বসিয়ে রাখবো, তাতেই সুন্দর হবে। পেঁপে আলুর তরকারিটা ভালোও হয়েছিল, আমি এরকম করেই পেঁপে আলুর তরকারি করি, ভালো হয় খেতে। একটুখানি জল দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার হতে থাক। পেঁপেটাও হালকা, তো বেশি সিদ্ধ করিনি, একটুখানি সিদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম, মানে একটা পেঁপের না গন্ধ থাকে, গন্ধতে পেঁপে আলুর তরকারি খাওয়া যায় না। পেঁপেটা একটু সিদ্ধ করে জল ফেলে দিলে পেঁপের গন্ধটা চলে যায়, তাতে ভালো লাগে। আর ঘি গরম মশলা দিয়ে করলে ভালো লাগে, আমার মা করতো। যাই হোক, আলুটা বসিয়ে দিলাম, মাছের আলু, নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিই। এই মশলা হয়ে গেছে, মশলা দিয়ে এবার কষাবো। একটুখানি জল, ওটা ধুয়ে একটু জল দেবো, আর জল দেবো না, দিয়ে এবার কষাবো কমিয়ে রেখে। এবার অন্যান্য কাজগুলো করি। ঝোলও ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। এদিকে পেঁপে আলুর তরকারিটাও হয়ে এসছে, মাছ ঝোলের মধ্যে একটু মাছটা দিয়ে দিই, মধ্যে একটু মিষ্টি দিলাম পেঁপে আলুর তরকারিতে, আর একটু ঘি দেবো, আর একটু গরম মশলা দেবো, হয়ে গেছে পেঁপে আলুর তরকারি। যাই হোক, পেঁপে আলুর তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে তারপরে ডিমটা বসাবো। ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, তারপরে ডিমের মশলাও করে রেখেছি, ডিমের আলুও কাটা রয়েছে। যাই হোক, পেঁপে আলুর তরকারিটা নামাই। এদিকে মাছের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটু চিনি, এক মিনিটে চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে মাছটা হয়নি এখনও, আর একটু হবে মাছটা। পেঁপে তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার ডিমটা বসাবো। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে আর একটু ফুটুক। আজকে আর ধনে পাতা দেবো না, একটু গরম মশলা বেশি করে দিয়েছি, আজকে আর ধনে পাতা দেবো না, ধনে পাতা আছে তাও দেবো না।
এবার ডিমটা বসিয়ে নিই, ডিমটা ভাজা করব, ভালোভাবে ভেজে নেব ডিমটা। আজকে মুরগির ডিম হাঁসের ডিম করিনি, মুরগির ডিম করছি। হাঁসের ডিম অনেক দিন খেয়েছি, তার ভালো লাগছে না, আবার কদিন পরে খাবো। মুরগির ডিমটা ভেজে নিই। ডিমটা ভাজা বসিয়ে দিলাম, ডিমটা ভালো করে ভাজা হোক। এদিকে আলু কেটে রেখে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে মশলা দিয়ে আবার কষাবো। আলুর মশলার মধ্যে তো টমেটো, আদা, জিরে আমি দিই না ডিমের মধ্যে। আদা, লঙ্কা, তারপরে রসুন, টমেটো এগুলো দিয়ে একটু কষাবো। আগে আলুটা ভেজে নিই ভালো করে, ভেজে ওগুলো দিয়ে কষিয়ে তারপরে ডিম দেব। আগে আলুটা ভাজা হয়ে যাক ভালো করে। এদিকে আমার মেয়ে আজকে বলছে কেক তৈরি করবে। কেকটা ভালো করে পারে না, কোথায় দেখেছে, দেখে এবার বলছে আমি কেক তৈরি করব, তুমি তাড়াতাড়ি আমার গ্যাস ছেড়ে দাও। আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে গ্যাস পরিষ্কার করে দিতে হবে। ও কেক তৈরি করবে, সব জিনিস নিয়ে এসছে। ও কেক বলে আমি কেক তৈরি করব, জানি না কেমন হবে। এদিকে মাছটা হয়ে গেছে আর ডিমটা করছি। ডিমটা ভাজা, আলু ভাজা হয়ে গেছে। ডিমটা তো ভেজে তুলে রেখে দিয়েছি। ডিমের মধ্যে ওই মশলাটা তৈরি করে কষাবো। নুন হলুদ দিয়েছি, নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা করে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেবো। আর একটু কষানো দরকার ছিল আজকে ডিমটা। আলুটা ভাজা উচিত ছিল, কিন্তু আলুটা ভাজা কম হয়ে গেল। এবার মশলা দিয়ে কষাবো। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ডিমের মধ্যে, মাছের মধ্যে একটু না দিলে না কেমন যেন লাগে। এক একটা মাছে, যেমন কাতলা মাছ, রুই মাছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাহলে খেতেও ভালো লাগবে। দিয়ে এবার একটুখানি জল দিয়ে এবার কমিয়ে দেবো। একটু কাশ্মীরি মশলা দিলাম, পরে নামানোর আগে একটু গরম মশলা দিলেই হবে। এটা কমিয়ে রেখে দিই, পরে ফুটে উঠলে তারপরে আমি ডিমটা দেবো, দিয়ে আর একটু ফোটাবো। এরপর তো আমার মেয়ে আবার কি করবে কে জানে, বলছে কেক তৈরি করবে, চকলেট কেক। দেখি কেমন হয়। ডিমটা দিয়ে দিয়েছি, আর একটু ফুটুক, তারপরে ডিমটা আমি নামাবো। আজকে দুপুরে লাঞ্চে কি খেলাম দেখলেন আপনারা, কি রান্না করেছি, কি খাচ্ছি। এই যে আমার মেয়ে আবার সব তৈরি করছে বসে, আমি কিছু করিনি, ওই নিজেই করেছে সব। ময়দা দিয়ে, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দিয়ে সব তৈরি করেছে। কেকটা তৈরি করেছে নিজেই। এদিকে খাবার বেড়েছি, খাবো বলছে, খেয়ে দিয়ে উঠে তারপর আমি কেক তৈরি করবো। করবি। আমরা ভাত বেড়ে নিয়েছি, দুপুরে খাবার।
আমার মেয়ে কেকটা কীভাবে তৈরি করেছে সেটা দেখালাম। পরে আপনাদের পরের ব্লগে আবার বলে দেবো কেকটা কেমন হয়েছে খেয়ে। যাই হোক, আজকে মতো ভিডিওটি এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।